আমি প্রশ্ন তুলব না, কারণ পারসেপশনের উপর হয় না। কেউ বাজার গরম করবেন, তারপরে সিমেন্টের অ্যাডভার্টাইজ দেবেন। কেউ বাজার গরম করবেন, মমতা ব্যানার্জির কাছ থেকে ফিশ ফ্রাই খেয়ে আসবেন। কেউ বাজার গরম করবেন, টক শো করে হিরো হবেন, সিনেমা করবেন। কেউ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে রাজ্য সরকারের উচ্ছিষ্ট চাটবেন, আবার এবিপি আনন্দ এসে বা অন্য চ্যানেলে এসে বড় বড় জ্ঞানের বাণী দেবেন। ওসব কথা আমি শুনবো না। এবং সিবিআইয়ের কাজ নিয়ে মন্তব্য করা নয়। সিবিআই চাইলে চার্জশিট দিতে পারত, কেন দেয়নি তারা বলবে। এবং এই চার্জশিট দেয়নি মানে যে আর চার্জশিট দেওয়া যাবে না, এটা কোনো কথা নয়। চার্জশিট দিলে বেলেবল সেকশনে দিতে হতো। সো ফার মাই নলেজ, অ্যাজ এ সিনিয়র ল মেকার, 2বার এমপি 3বার এমএলএ থাকার অভিজ্ঞতায় বলছি। এবং আগামী দিনে যে এরা চার্জশিটেড হবে না, এই গ্যারেন্টিও কেউ দিতে পারে না। সাপ্লিমেন্টারি চার্জশিট আমার মনে হয়েছে যে প্রিন্সিপাল ভিকটিমকে কনভিকশন করানোর বিষয়টাকে প্রায়োরিটি ওরা দিচ্ছে, কিন্তু কেস ইজ ওপেন, চলবে। আর যার যা বলার আছে সুপ্রিম কোর্টে বলার অ্যাম্পল স্কোপ রয়েছে। সিবিআইয়ের পার্টেও যদি কোনো ত্রুটি থাকে তার বিচার সুপ্রিম কোর্ট করবে। তার 3 মেন জাজেস বেঞ্চ, চিফ জাস্টিস নিজে হেড করছেন সেই টিমে। আমার এনাফ কনফিডেন্স আছে যে সত্য বেরোবে। এবং আমার পার্সোনাল বিশ্বাস এই খুন এবং হত্যার একটা বড় ষড়যন্ত্র, এর সঙ্গে অনেকেই যুক্ত। আর প্রমাণ লোপাটের ক্ষেত্রে অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষরা যা যা করেছে, বিনীত গোয়েল, নারায়ণ স্বরূপ নিগমের নির্দেশে, আর নারায়ণ স্বরূপ বিনীত গোয়েল যা যা এদের দিয়ে করিয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে, ইভেন আরজি করে যে ভাঙচুর ঘটেছে অতীন ঘোষের নেতৃত্বে, সেটাও মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। একটা স্টুডেন্ট অর্গানাইজেশনের সংগঠনে বলেছে মুসলিমরা সংখ্যালঘু থেকে সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়। এটা তো আজকের কথা না, উনি এর আগে উনার ধর্মে সবাইকে যোগ দিতে আহ্বান করেছেন, মানে দাওয়াতে ইসলাম দিয়েছিলেন। এবং তিনি সেদিন, তার আগেও একটা কোনো অকেজনে বলেছিলেন, আমি সেই দিন খুশি হব যেদিন পশ্চিমবাংলার 50%-এর বেশি মানুষ উর্দুতে কথা বলবেন। অর্থাৎ উনি ওনার ধর্ম সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করুক এটা চান অনেক আগে থেকে। উনি যে ভাষায় স্বচ্ছন্দ, সেই ভাষায় গরিষ্ঠ সংখ্যক মানুষ কথা বলুক, এ স্বপ্ন উনি দেখেন। তা আজকে তিনি একটি তৃতীয় সংযোজন করেছেন যে জনসংখ্যা দিয়ে তারা মেজরিটি হবে, শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতে 33। এবং না, সেটা তো ভালো কথা যে আমাদের সংখ্যালঘু, মানে উনি তো মুসলিমদের প্রতিনিধিত্ব করেন, যে আমাদের মুসলিম কমিউনিটি থেকে আরো জাজ হোক। এত কম সংখ্যক কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে জাজ? এ তো মেধার ভিত্তিতে যদি হয় তো খারাপ কি? মমতা ব্যানার্জি চান ধর্মের ভিত্তিতে, তাই ওবিসি বাতিল করেছে হাইকোর্ট। এবং সুপ্রিম কোর্টেও যে হিয়ারিং গুলোতে আপনি সুপ্রিম কোর্টের বেঞ্চের অবজারভেশন গুলো তো দেখছেন, লাইভ ল হয় এখন। লাইভ লতেও সুপ্রিম কোর্ট কি বলছে যে ধর্মের ভিত্তিতে